তো পিঠে লম্বা করে দেব। এই দেখেন আপনার সামনে ভালো তো কই হাত দিয়ে কই দেখুন তো কি হয় নাকি কি থাপড় দেব একদম আপনার আর মনে তোমার খুব ভালো পুরুষ। দেখাচ্ছি তো একটা স্যার আসছে, আপনার প্রধান সাহেব আসছে। স্যার আপনি চুপ করুন তো, আপনি অনেকক্ষণ ধরে কথা বলছেন, শুধু ফালতু কথা বলেন। আপনি কি নিজেকে কি মনে করেন আপনি একাই কথা বলতে জানেন, আর কেউ কথা বলতে জানে না? আপনি কোনোভাবে আপনি আপনার মেয়ের বাড়িতে এসে এরকম করতে পারেন না, আমরা তখন থেকে আপনাকে সচেতন করছি। ওই ছেলেটার মা নেই বলে কি সে এখানে শ্রমিকের কাজ করবে আপনার বাড়িতে? আপনি কি ভেবেছেন? তোমাদের অত্যাচার করছি, মাকে বাড়িতে রেখে দিয়ে যান, আর কোনো কাজ করতে দেবো না। কি কালকে থেকে কোনো কাজ করাবেন? না, আবারও চলে এলাম আমাদের ছোট্ট মিরাজকে নিয়ে। ওই কেমন আছো? ভালো আছো? তো আজকের কি বলবো, আজকে আমি আসছি মিরাজকে নিয়ে ওদের বাড়িতে যাব আর প্রধানকে নিয়ে যাব। আপনারা অনেকেই বলেছিলেন যে পুলিশ নিয়ে যান, তো আমি ডিসাইড করেছি বা আমি ভেবেছি যে প্রধানকে নিয়ে যাবো। ওখানকার যে প্রধান আছে তো ওনাকে নিয়ে যাব মিরাজের বাড়িতে। মিরাজের নানি নাকি বাড়িতে আছে শুনেছি আমি, তো ওই জন্য আমি প্রধানকে নিয়ে ওনাদের বাড়িতে যাব। তুমি তো আমার কাছে থাকবে না মার কাছে থাকবে? হ্যাঁ আমার কাছে থাকবে। কিন্তু তোমার মা যদি আজকে বলে যে তোমাকে রাখবে তখন কি করবে? এখন তো প্রধান আসছে, প্রধান এসে যদি তোমাকে বলে যে তোমাদের এখানে থাকতে হবে, তখন তুমি কি করবে? ওখানে থাকবে না আমার কাছে থাকবে? আবার চলে আসবে। তো মানে মিরাজ থাকতে চায় না, মানে ওখানে গেলে তুমি কি করায়? ওখানে গেলে কাজ করায় মারে নাকি? ও কাজ করায় মারে। তো আমি প্রধানকে নিয়েছি, প্রধানকে ফোন করেছি, এখানকার যে প্রধান আছে তো প্রধানকে ফোন করেছি, উনি আসছেন। প্রধান সাহেব মনে চলে এসছে, আর দেখা যাক। এই তো ভালো আছেন তো? ভালো আছেন তো? তো এই বাচ্চাটার কথা বলছিলাম আপনাকে, যে এই বাচ্চাটাকে এর সৎ নানি মানে দেখেন আর কি, ও সবসময় কাজ করাতো, তাই জন্য আপনাকে আমি ফোন করেছিলাম আর কি। কোথায়? এই বাড়িটা, এই যে সামনে বাড়িটা। চলুন আসুন আসুন। এটা কি হয় আপনার মেয়ে নাকি? ও চলুন তো। তোমার নাম কি বোন? কই কই দিদি কেমন আছেন? স্যার বলছিলাম এই যে ইনার মানে ইনি হচ্ছে সৎ মা আর কি, তাই এটা হচ্ছে ওনাদের বাড়ি। তা উনি এই ছোট্ট ছেলেকে কাজ করবে। এই আসো দিকে আসো। এই যে মিরাজ এক্ষেত্রে ছোট্ট ছেলেকে কাজ করাতো, মানে প্রত্যেক দিন মানে কাজ করাতো দিনের পর দিন, আর অত্যাচার খুব করতো। তাই জন্য আমি আপনাকে নিয়ে এসেছি। আর আমাদের অডিয়েন্স যা ছিল তারা বলছে যে পুলিশে দেন। তারপর আমি ভাবলাম যে আপনার সাথে যোগাযোগ করি। আমি বলছি এই ছেলেটাকে এরকম কাজ করাও কেন বাড়িতে? খাবে না কি খাবো তবে কাজ করবে কে কাজ করবে আমাদের? তাহলে এইটুকু ছোট শিশু শ্রমিককে দিয়ে কেউ কাজ করা এরকম, এতে তো দণ্ডনীয় অপরাধ এরকম ছোট ছেলেকে দিয়ে কাজ করানো মানে। এবার ওনার একটা ছেলে আছে, ছেলেটা কোথায়? এই ছেলেটা আছে, ওনার ছেলেকে এবার রাজপুত্রের মতো করে রাখবে, কিন্তু এই ছেলেটাকে কাজ করাবে আর কি। মানে একে দিয়ে কাজ করাও কেন? তাকে ঘোরাও, ওকে দিয়ে বসিয়ে রাখো কেন? ও সবে ছোট তো, এত বয়স তো হয়েছে না, কত বয়স হয়েছে? তো একেবারে নাবালক, এইটুকু ছোট্ট বয়সে একে কাজ মানে এর তো সমান, মানে বয়স তো বেশি হয়নি না, তাই এর সমান, তাই একে দিয়ে কাজ করাচ্ছে। বলছে ও বড় নাকি, তাই এইটুকু ছেলে কি কাজটা করবে আর কত টাকা রোজগার করবে? তা বলেন, আপনি বলেন না। এরকম যদি আমরা যদি এই মহিলাটা যে এই বাচ্চাটাকে দিয়ে কাজ করাও কেন? কাজ করবে না কি কেন কাজ করবে? সে কাজ করছে না, কাজ করছে। খাবে নাকি? ওর বয়স তার বয়স করলে এর বয়স তার বয়স না। আপনি এদিকে আসুন তো, আপনি এদিকে আসুন। ইনি হচ্ছে একদম মানে বাজে মহিলা, যা বলা যায়। মানে আমি যখন আসি আমার সঙ্গে যা ব্যবহার করেছিল, মানে কোদাল নিয়ে মারতেছিল আর কি আমাকে আর কি। আচ্ছা, প্রধান কে এনেছে তো? হ্যাঁ, আমি বলেছিলাম আমি আনবো বলেছিলাম না? হ্যাঁ, আমি আনতে বলেছিলাম। আপনি ঘরে ছিলেন না কেন? আপনি কোথায় পালিয়ে গেছেন? কোথায়? কি কোথায় পালিয়ে যাবেন? আপনি পুলিশের ভয়ে কোথায় পালিয়ে ছুটে চলে যেতে হবে নাকি? না ইন্দুর কত খুলতে হবে নাকি? না আপনি তো কোথায়? না আমি বলছি আমার কাছে কথা হচ্ছে এই ছেলেটাকে দিয়ে কাজ করানো কত বড় অপরাধ জানো? ওকে কি বসে খাওয়াতে হবে নাকি? লাশ হবে এসেছে নাকি? ও জেল ও ফাঁসি কি লাশ হবে এসেছে নাকি? বসে খাওয়াতে হবে, কাজ করবে না? এই দেখছেন তো আপনার সামনে কেমন করছে। একটু আস্তে কথা বলো, ঠিক আছে? ওকে ওইটুকু শিশু শ্রমিককে দিয়ে কাজ করানো মানে ও শ্রমিক নয়, ওকে শ্রম করানো মানে বয়স হলো নাকি? ওইটুকু বাচ্চাকে দিয়ে কাজ করানো মানে জেল হতে পারে, ফাঁসি হতে পারে। জেল হবে, ফাঁসি হতে কি হয়েছে? কাজ করবে না। কেউ নেই বলে কি আমরা কেউ নেই? আমরা সকলে আছি ওর জন্য। হ্যাঁ, আমরা তো আছি তো। আপনি কার সামনে কথা বলছেন জানেন তো? হ্যাঁ জানেন, কি তাহলে কথা বলছি। তাহলে আপনি ওরকম কথা বলছেন কেন? চলুন না, আমরা যাচ্ছি।
কি আপনি আপনি তুমি এত কি বাড়ছেন কেন? ভাবছো কি? দেখছেন তো আপনার সামনে কেমন কথা বলছে। আমি ব্যবস্থা তুমি নিচ্ছি। ব্যবস্থা করেন না, তুমি যা চলবে আপনি দেখেন, পুলিশে কিভাবে তো ধরে দিতে হয় সেটা আমরা দেখি। আমি কি বলছি শুনুন, দেখেন আপনি এরকম খারাপ ব্যবহার করেন না, ঠিক আছে? আপনাকে বারবার ধরে আমি ওয়ার্নিং দিয়ে গেছি আমি। ওকে পিঠে লম্বা করে দেবো এই দেখছেন আপনার সামনে ভালো তো কই হাত দিয়ে কই দেখুন তো। কি থাপ্পড় দেবে আপনি একদম আপনি বাপ আপনার লজ্জা করেন না? প্রধানের সামনে এরকম করছেন। প্রধান থাকতে পারে আর এ থাকতে পুলিশ আরে থাকতে গায়ে পারে। হাত হাত দিতে আসছেন কেন? কি করেন? হ্যাঁ, ফোন করুন যান ফোন করুন মানে যান যান তোমাকে বলছি আপনি তোমাকে দেখেন দেখেন ফোন আমি করো, আমি একটা কথা দেখেছি। বলি আপনাকে। তোমার সাথে কোনো কথা প্রধান সাহেব এসেছেন, আপনার সঙ্গে দুটো কথা বলতে ভালোভাবে। আপনি আপনি ভালোভাবে কথা বলেন, ঠিক আছে? আপনি বলছি ভালোভাবে কথা কি বলছি। ভালোভাবে কথা বলছেন আপনি? এই তো ভালোভাবে কথা আপনার মা আপনার সংসার পর নষ্ট করছে, জানেন তো? আমার মা আর ওই ছেলেটা গেছে বসে বসে খাবে কোন আমার সংসার নষ্ট করেন আপনি মেয়েরা বুঝতে পারছেন না? আরে আপনার বসে মা কি খাবে? করছে? এইটুকু ছেলে আরে কি বসে খাবে মনে হচ্ছে না। এইটুকু ছেলেকে কাজ এটা করাবে? তো আপনার হ্যাঁ, জামাইয়ের কাজ করে। বাড়ি, এটা তো মেয়ের হ্যাঁ, বাড়ি, জামাইয়ের জামাইয়ের বাড়ি। বাড়ি, আপনি কি আপনি হয়েছে? আপনি তার আরেকটা সন্তানকে আপনি হ্যাঁ। এইভাবে করতে পারেন না। সেও এটা করতে পারে। আপনার ও ছেলে ছোট, এ ছেলে 20 বছর আপনার হয়ে গেছে, ও কাজ আপনাকে করবে না কি সিস্টেম জেনে এখানে কথা খাবে বলতে না কি হবে। বলতে আপনি চুপ পারবে করুন, না। আপনার এত কথা শোনা যাবে না। তাহলে আমি বলছি তোমাদের এত কথা শুনি না। প্রধানের কথা শুনবেন না? আপনি কি মানুষ? না, আপনি কি মানুষ কি? বাজে মহিলা, হ্যাঁ, একদম তুমি বাজা ছাড়া একদম বাজে একদম বাজে মহিলা। কি আপনি দেখলেন তো কেমন মানুষ? আপনি কি মানুষ? এইভাবে করতে পারেন না, ঠিক আছে? তুমি এখানে কি মেয়ে দেখে কি লোভ বেড়েছে নাকি? এই দেখো, এখানে ফালতু এসে কথা সবাই বলে কি? আপনি ফালতু কথা বলবেন না, ঠিক আছে? ফালতু কথা আমার আপনি বলবে না। মেয়ে বলে কিছু ফালতু বলছি না। কথাগুলো বলে দিতে এসে এখানে আপনি এসে। মেয়ে বলে কিছু ছেলেটা বলছি না। পেটে ছেলে ঘরে নেই বলে মেয়ের একটা লোক দেখে প্রধান- লল্লকে চলে আসতে হয় নাকি? একটা প্রধান এসে আপনি প্রধান প্রধানকে থাক। সম্মান দিতে জানেন না তুমি? না, আমার এগুলো আইনত শুনে জানার অপরাধ, দরকার এগুলো নেই। করা যাবে না। এগুলো এইসব আমাদের অঞ্চলে এসব হয় না, এগুলো করা যাবে না। সবাই কি তুমি কি বলতে চাও? আমি কি বলছি বলতে চাই? আমাদের আপনার বাড়ি তো আমাদের অঞ্চলেও নয়, আপনার বাড়ি অন্য জায়গায়, হ্যাঁ, আপনি অন্য মেয়ের জায়গায় বাড়ি কি হয়েছে? এসেছেন। হ্যাঁ, মেয়ের বাড়ি এসেছি, আপনি কি হয়েছে? এখানে এইসব করতে পারেন না। না করতে পারেন, তারা আমার মেয়ে পারবে না, উনি ঘুরে ঘুরে খাবে। আপনি এখানে থাকার কে বলুন তো? আপনি এখানে থাকার কে? বাচ্চাকে কাজ হ্যাঁ, করাবে কাজ আপনি করবে। পারেন না। আমি বলছি যতদিন থাকবো ওকে কাজ করে খাটিয়ে গতরে পুষে নেখে স্যার, আপনি জিজ্ঞেস করে আপনি এখানে আসে কিসের জন্য? ইনি এখানে আপনি এখানে আছেন কেন? আপনি মেয়ের আমি বাড়ি এসেছি, আমার মেয়ের অসুখ হয়েছে, আমি এসেছি। মেয়ের অসুখ হয়েছে, মেয়ে বুঝবে। আপনি এসেছেন, আপনি খেতে পাচ্ছেন, আর ওই বাচ্চাটা হ্যাঁ, খাওয়ার বলে আমারও না। কাজে দাও খাবো, উনি কাজ ওর করে দাও খাবে। এই ওকে সম্পদে খাওয়া দাওয়াবো, কড়া মাজাবো, সব করাবো, খাবে এই মানে। আপনার মেয়ের বাড়ির যে সম্পদ, তার মধ্যে ওর হাফ অংশ আছে। ওর অধিকার তো আছে। কেন? কিসের হাফ পাবো? ওর কিসের মানে? আপনি কি? আপনি বলার কি? সম্পত্তি নেবে বলে? সম্পদ ওর আছে অংশ, হ্যাঁ, কি ওকে অংশ? দিতে ওর হবে। অংশ কিছু নেই। না দিলে আপনাকে আমরা টানতে টানতে থানায় হ্যাঁ, নিয়ে যাবো। চলুন না, যান না, আপনি কত ভাবছেন থানা কি? যাবে, মানে প্রচুর বড় সাহস মহিলাটার আর কি। আপনি মনে করেছেন আপনি কথা হ্যাঁ, বলে যান, যান। একাই কথা বলতে জানেন, আমরা যান, পারি না। যান, আপনি যান। মহিলাটা মানে এত বাজে মহিলা, মানে খারকানা ছেলে তুমি এত খারাপ মহিলা যে খারাপ রাগ ছেলে, করছে আর তোমরা কি। খারাপ। মানে মেয়েদের আপনার লজ্জা লজ্জা করো। করেন না? আপনার লজ্জা করেন যে আপনি জামাইয়ের বাড়িতে তোমার আছেন? লজ্জা করো না? হ্যাঁ? এখানে পুরুষ মানুষ নেই, বাড়ি ছেলে নেই, তুমি এখানে এসো, আপনি তোমার জিজ্ঞেস লজ্জা করুন করছে জামাই না? কোথায় গেছে, জিজ্ঞেস করুন তো আপনি। আপনার জামাই জামাই কোথায়? বাইরে কাজে গেছে, কোথায় কোথায় কাজে গেছে? কেরালায় গেছে। ঠিক আছে, আমরা ডাক করাচ্ছি পঞ্চায়েত। দেখুন ডাকাচ্ছে। শুনুন ডাকুন, শুনুন, ডাকুন। আমি কি বলছি আপনাকে, আপনি কি ভালো হবেন না খারাপ? এরকম অবস্থা কেন? আপনাকে জেলে দেবো বলেন? আচ্ছা, চলুন, যান, 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 কি জান জান? চলে যান, জেলে দেখেন আপনি, দেখেন আপনার মা কেমন করছে, দেখেন তো? মা কি করবে? আপনি দেখেন আপনাকে যে এই যে কুবুদ্ধি দিচ্ছে আপনাকে, কি কুবুদ্ধি? পরবর্তীকালে মেয়ে কি আপনার কুবুদ্ধি দিবে? সত্যিকারে খুব খারাপ অবস্থা হবে কিন্তু, বলে দিলাম তোমার আমি। খুব ভালো বুদ্ধি দিতে আসছে এখানে। হয়েছে ভালো বুদ্ধি দিতে আসছে ভালো এখানে। বুদ্ধি কি? আপনি- প্রধান নিয়ে আমি- এখানে চলে এসো। বলছে যে ওনার ছেলে থাকবে তো। হ্যাঁ ঠিক আছে, ছেলে যখন থাকবে হ্যাঁ, থাকুক, ছেলেকে দেখতে হবে। ছেলেকে, একটা ছেলেকে যেমন দেখছো আরেকটা ছেলেকেও দেখতে হবে। মায়ের ইন্ধনে পড়ে নিজের সন্তানকে কোনো বসে বসে খাওয়াবি না, বসে বসে এখানে খাবো না, এই করবে দেখুন, না, কাজ করে খাবে। মাকে ইমিডিয়েট বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দিতে হবে। এখানে কারণ বসে মা বসে থাকলে খেলে চলবে না ও এটা। সংসারটাই ভেঙে যাবে। আর আপনি যদি বেশি আর কথা বলেন, আমাদের মহিলা সমিতিকে ডেকে হ্যাঁ, আপনাকে যান, যান, চলে যান, তুমি চলে যাও। চলে যান মানে? কোনো আপনি কথা নেই, আপনি তুমি চলে আপনার যাও। বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায় বলেন তো? আমার বাড়ি নামখানা। বাড়ি নামখানা, তো এখানে কি করতে এসছেন? আমার এখানে এখানে মেয়ের বাড়ি, এখানে কবার সংসার, বলো তোমাকে একবার? আবার মেয়ের বাড়িতে, তাহলে এখানে সংসার তুমি নষ্ট করতে অত আসছেন আপনি? কথা বলছো কেন আপনি তুমি এখন? সংসার নষ্ট করতে আসছেন? তুমি এখানে অত কথা মেরা শুনতে চান আপনি না, এখান থেকে আপনি একটা সুন্দর সংসারটা নষ্ট করছেন কিসের জন্য? তুমি নষ্ট করতে এখানে এসছো মেয়ে দেখে। আবার লজ্জা মেয়ে দেখে করেছো? আবার ফালতু কথা লজ্জা বলবেন করছে না। আপনি একটা তুমি লজ্জা করছে না? আপনি প্রধানকে একটা- এনে এরকম কথা শোনাচ্ছ, লজ্জা করছে না তোমার? আপনার সঙ্গে ভালোভাবে কথা বলছে কি প্রধান। ভালোভাবে কথা আপনার বলছে? সঙ্গে আমাদের স্যার থানা ভালোভাবে থানা কথা পুলিশ বলছে, আসবে। আপনি তো স্যারের সঙ্গে কত উল্টা দূর কথা যাবে? বলছেন। প্রধানকে যেতে বলছি। ভদ্রভাবে কথা হ্যাঁ, বলতে হবে। ভদ্রভাবে কথা উনি বলছি। এসছে যেটা, হ্যাঁ, আমি ভদ্রভাবে কথা- আমি প্রধান বন্ধুকে আগে আমি চিনি বুঝতে না। হবে উনি কি কারণে এসছে। আমি চিনি না, সে বুঝে এইভাবে নিয়েছি। কাউকে অসম্মানজনক হ্যাঁ, কথা বুঝে বলাটা নিয়েছি। ঠিক যান, না। তোমরা জানতো? কি তোমরা জান? যান। আপনি বড্ড বাড় বেড়েছেন, ঠিক আছে? হ্যাঁ, তোমরা বার বেড়েছো। দেখেন আপনার মাকে আমি বারবার ধরে বলছি যে এর বাবা আছে, বাবাকে ফোন করে জানান যে বাবা এর কি ফোন করে অসুবিধা কি হচ্ছে না অসুবিধা। আমার বাবা, ওর বাবার সঙ্গে কথা বলবো। ও আপনার কি বারবার বলবে? ও কি বলবে? ও কি বলবে মানে? কি বলবে? আপনি কি গার্জেন নাকি? ফোন করে আমি জেনেছি বলছি। বাবা বলেছে যে ছেলেটাকে ডেকে লাও, হ্যাঁ, ছেলেটাকে তো ডেকে ছেলেটাকে দেখে দেন। দেখেন স্যার, বলছিলাম ছেলেটাকে দেখে দিন বলছি, ঠিক আছে? এবার আমাকেও ফোন করে জানাচ্ছে না যে ফোন করে যে আমাকে জানাচ্ছে না যে ফোন করে যে ওর বাবার সঙ্গে কথা বলাচ্ছে না আমার সঙ্গে।
তা আমি কি করে মানে কোন ভরসা আমি দিয়ে দিতে পারি বলো? এক্ষুনি দিয়ে গেলে এক্ষুনি কালকে কাজ করাবে, মারধর করবে। এখানে তো রাখাই যাবে না, একে তো নিয়ে চলে যেতে হবে যে কোনো ভাবে। না জানা তোমাদের কাছে ঘরে ঘজগা ঘর আর এই ভদ্র মহিলার কি করে শাস্তি পায় আমি আজকের আপনি দেখুন আইসি সাহেবের সঙ্গে কথা বলি আজকে, হ্যাঁ স্যার আমি ব্যবস্থা করছি। দেখুন আর আমি কি বলছিলাম স্যার, ইনি এনে এত খারাপ মহিলা যে এইটুকু মানে তোমার খুব ভালো পুরুষ দেখা আছে তো, একটা স্যার আসছে, আপনার প্রধান সাহেব আসছে। কি স্যার মানে আপনি সম্মান দিতে শিখুন স্যারকে, দেখছেন তো কেমন মহিলা, আপনি দেখছেন তো, আপনি ইমিডিয়েটলি কাকে ডাকেন, দেখে তুলে নিয়ে যান। অফিসারকে ডেকে মহিলা স্টাফকে ডেকে আমি আপনাকে থানায় তুলে দিচ্ছি। যান আপনি যান, তো আপনি যান, আপনি যান, বেশি কথা বলবেন না, ঠিক আছে? আমাদের প্রধান সাহেব আসছেন, উনি কিন্তু প্রধান সাহেব দিয়ে দিবে, ঠিক আছে? বাবু আপনি থামুন তো, আপনি সব সময় বেশি কথা বলছেন। আমরা যখন থেকে এসেছি আপনি কি একাই কথা বলতে জানেন? না না, আমি ডাকছি, ফোন করছি আমি মহিলা সমিতিকে, আপনাকে তুলে নিয়ে যাবো এখান থেকে। কি করে মেয়ের সংসার ভাঙেন আমি দেখবো। আপনি শুধরাবেন না? শুধরাবেন না, কি শুধরাবেন না আপনি? আপনি এই মেয়ের সংসার নষ্ট করছেন। আপনি চুপ করুন তো, আপনি অনেকক্ষণ ধরে কথা বলছেন, শুধু ফালতু কথা বলেন। আপনি কি নিজেকে কি মনে করেন? আপনি একাই কথা বলতে জানেন, আর কেউ কথা বলতে জানে না? আপনি না, একদম চুপচাপ থাকবেন, যেটা বলছি সেটা শুনুন। কোনোভাবে আপনি আপনার মেয়ের বাড়িতে এসে এরকম করতে পারেন না, আমরা তখন থেকে আপনাকে সচেতন করছি। ওই ছেলেটা মা নেই বলে কি সে এখানে শ্রমিকের কাজ করবে আপনার বাড়িতে? আপনি কি ভেবেছেন? কি ভাবেননি আপনি বলুন? আপনি একা তখন থেকে অনেক কথা বলে বড় ছোট কথা বলে আপনি জানেন এই ছেলেটাকে কাজ করে না, জেনেছেন আপনি? এই ছেলেটাকে কাজ করে না কি অপরাধ জানেন? এই ছোট ছেলেকে, এর বয়স 18 বছর হয়ে গেছে, এখন 18 বছর হয়ে গেছে, এখন নাবালক। আপনি এই নাবালককে আপনি যে নির্যাতন করছেন, এটা কি ঠিক করছেন? এটা কিন্তু আপনি ঠিক করছেন না, জানেন? আপনি এর দ্বারা আপনার কি হতে পারে জানেন তো? কি হতে পারেন? আপনার জেল হয়ে যাবে, আপনার ফাঁসি হয়ে যাবে। আপনি কি মনে করেছেন আপনি ফাঁসি হয়ে যাবে? আপনি বুঝতে পারছেন না, আপনি আগুন নিয়ে খেলা করছেন। কোনোভাবে এই ছেলেটাকে এরকম শ্রম করানো যাবে না। প্রয়োজন হলে, যেহেতু ওর বাবা যেহেতু এখনো ফোনে কথা বলেনি, নিশ্চিতভাবে আমি বলবো যে ওই ছেলেটাকে নিয়ে চলে যাওয়ার জন্য এখান থেকে। তো কোনোভাবে ছেলেটাকে ছেড়ে দিয়ে যাওয়ার কথা আমি বলতে পারি না, কারণ আপনারা খুব একটা সুবিধার না। আর আপনারা কিভাবে এত কথা চলে আমি দেখছি। আমি পুলিশ প্রশাসনকে আমি ডেকে আমি আপনাকে তুলে দিচ্ছি আজকের মধ্যে। কি কি বলছেন আপনি? আপনার ভুল হয়েছে, কিভাবে ভুল হয়েছে ভালো করে আপনি বলুন, যে আপনি ছেলের প্রতি আর টর্চার করবেন না তো? ভুল হয়েছে তো, আপনি মন থেকে স্বীকার করছেন তো? তাহলে আপনি কেন করলেন এরকম করা উচিত না। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যতদিন বাঁচবেন, অন্তত আপনার বয়স হয়েছে, আপনি মাথায় রাখুন, কোনোভাবে কোনো ছেলে মেয়ের সঙ্গে, বাচ্চা শিশুদের সঙ্গে এরকম আচরণ করতে নেই, তাদেরকে দিয়ে শ্রম করাতে নেই, তাদেরকে ভালোবাসতে হয়। শিশু ভগবানের সমান হয়। এটা যদি ওনার নাতি হতো, এটা যদি আপনার নাতি হতো, আপনি কি এরকম করতে পারতেন বলেন তো? তুমি বেশি বাড়তি কথা বলছো কেন? আর বাড়তি কথা বলছি না, নাতি সব সমান, ও কাজ করছে, আলাদা কাজ আমি পাচ্ছি না, ওষুধে চলো, আমি ওই জন্য ওকে আপনি ওষুধ কি হয়েছিল? আপনার কি হয়েছিল? কি হয়েছিল? হাতে লেগেছিল বলে ওকে কাজ করাতাম। আমি কি এমনি কাজ করাতাম নাকি? ভাবলে কি করো তোমরা? ঠিক আছে, আপনার হাতে যখন লেগেছে আপনি বুঝিয়ে বলতে পারতেন। এইভাবে বলেছি, আপনি কথা শুনে না। আর আপনি আমরা আসার পরে আপনি যে ধরনের আচরণ করলেন, এগুলো ঠিক না। করবেন না। তোমরা মাথা হেড করে রেগে গেলে তো, আমাদের বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছে, আমাদের মাথা গরম হয়ে যায় না? বুড়ো হয়েছে, বুড়ো ধৈর্য দরকার, ঠিক আছে? হট করে গরম হওয়া ঠিক না, ঠিক আছে? আপনার হাতে লেগেছে, এই ছেলেটা কাজ করবে বলেন? কাজ করবেন তো, আমি পারি না, ওরা করবে না, নাতি করবে বুঝিয়ে কথা ছাড়া এইভাবে বুঝিয়ে বলেছি, ও খেগড়ে কিন্তু বলে আমি তাই আমি খেগড়াচ্ছি না, যে এইটুকু ছেলেকে ইট বালি কাজ করা তো ঠিক না। এটা সব করবে, ঠিক আছে? এখন বুড়ো, আর কোনো কথা আছে তোমাদের? আপনি কিছু ভালোভাবে বলছেন না, কিন্তু আমি এইভাবে দিতে পারবো না। আপনার নাতিকে ফেরত দেওয়া যাবে না, ওই নিয়ে চলে যাওয়া হবে। আমরা নিয়ে চলে যাব, পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা নিয়ে চলে যাব। যদি আপনি যদি বলেন যে ভুল হয়ে গেছে, তুমি ছেলে রেখে দাও, একদম মন থেকে মন থেকে না বলছি কি কুট থেকে বলছি না। না না, আপনি যে ভালো তুমি ভদ্রভাবে কথা বলো তো। আপনি ভদ্রভাবে কথা বলছেন না, ভদ্রভাবে আপনার কথা বলতে হবে। আপনি দেখেন, আপনি আমি তো বলেছি একটা কথা বারবার 14 বার বলতে যাব কেন? 14 বার না, এই দেখছো কি বাজে গালাগাল দিচ্ছে। আপনি গালাগাল করতে পারেন না, আপনি একদম ভালোভাবে ওনার কাছে ক্ষমা চান, যে আমি যা করেছি আপনার সঙ্গে ঠিক করিনি, আমি আমার নাতিকে দেখবো, এইটাও আপনি বলুন। মানে আমি আপনাকে নিয়ে এসেছি বলে ওনার গায়ে জ্বালা লেগে গেছে। ওনাকেও বলুন, বলেছি ভুল হয়েছে, নাতিকে রেখে দিয়ে যান। ওরকম বললে আমি কিন্তু দিতে পারবো না। কি ভরসা দিয়ে কি ভরসা দিয়ে বলে আপনি যদি কালকে দেখে কাজ করেন মারেন? বলেছি ভুল হয়েছে, নাতি রেখে দিয়ে যান। আপনি দিদি, আপনি তো সৎ মা, বলেন ইনার বাবা কি বলছে? কি ছেলেকে রেখে দিতে বলছে? হ্যাঁ, তা রেখে দিতে বলছে। আপনি বলছেন, ইনি বলছে যে রেখে দিতে আমার কাছে। এখন ভুল শিখা চাইছে আর কি, মানে ভুল শিখা চাইছে, মানে খুব জোরে পড়ে ভুল শিখা চাইছে আর কি। প্রধান সাহেব নিয়ে এসেছি বলে উনি জোর পড়ে ভুল শিখা চাইছে, তাই তো? তা আমি যদি আজকের বাচ্চাটা রেখে দিই, কালকে যদি কাজ করেন আপনি, তাহলে কি করবেন বলেন?
ওনার বাবাকে ফোন করেন, আমি কথা বলি। বাবাকে এতে ফোন মাথা করেছিলাম, পাগলা হয়ে যাবে এখানে। তাহলে প্রধানের সামনে আপনি বলেন যে আমি রাখছি। আমি তো প্রধানকে বলেছি, কবে তো না না ঠিক আছে, আপনারা তাহলে একটা কাজ আপনারা করুন। অত বক্তা আছে না কেন? না না আপনারা আপনি তাহলে একটা কাজ করুন, আপনারা দুজন একদম বলেছি তো যে আমাদের একদম বোনের নত কাছে শিকার হয়ে। ছেলে রেখে দিয়ে যান। তা উনি আবার কি বাড়তি না কথা ওনাকেও বলছেন? আপনি ব্যক্তিগত আক্রমণ দিয়ে যান, তোমাদের ওনা অত্যাচার করছি, মাটিকে বাড়িতে রেখে দিয়ে যান, আর কোনো কাজ করতে দেবো না। কি কালকে থেকে কোনো কাজ করাবেন? না কোনো কাজ যে করবো না। আপনি স্যার আপনি আছেন, দেখেন না আপনার সামনে বলছে যে কালকে থেকে আর কোনো কাজ করে না, মানে এখানে রেখে দিতে বলছে, তা আপনি কি বলছেন? না, একবার সুযোগ দেওয়া উচিত মানুষকে। যদি উনি সত্যি যদি ভুল বুঝে থাকে তাহলে একবার সুযোগ দেওয়া হোক ওকে, ওর নাতিকে ওর ওনাদের হাতে পা ও তার সৎমা আছে সৎমা আছে তার হাতে তুলে দেওয়া হোক। হ্যাঁ হ্যাঁ তারা দেখুক, আর যদি কোনোভাবে কোনো সমস্যা হয় আপনি আমাকে জানাবেন। হ্যাঁ। আমি নিশ্চিতভাবে আমি কিন্তু দেখেন আমি আর কিন্তু কোনো প্রত্যেক দিন এসে দেখে যাবো। আর খবর নেবেন, যদি কোনো অসুবিধা দেখতে পান আমাকে বলবেন। এরপরে আর কোনোভাবে আমরা কোনো কথা শুনবো না। মা এবং ওর মাকে দুজনকে, মেয়ে এই মা মেয়ে দুজনকে, হ্যাঁ। ওদেরকে আমরা একেবারে সরাসরি আমরা প্রশাসনের হাতে তুলে দেবো। কোনোভাবে আর কোনো কথা ওনাদের শুনবো না, আর ক্ষমাও করবো না। নিশ্চিতভাবে আমরা ব্যবস্থা নেব। তা আপনি শুনছেন তো কি বলা হলো, আপনি শুনছেন তো? হ্যাঁ শুনেছি। তা শুনেছেন, আপনি যদি সত্যিকার ভালো হয়ে থাকেন, তা বুঝে থাকেন, আপনার হাতে ব্যথা হয়েছে, আপনি ডাক্তার দেখিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, তা দেখিয়েছেন, ভালো কথা স্যার। আর যদি না ডাক্তার দেখানো হয় আমি বলছি আমাদের পঞ্চায়েতে, কোথায় পাবো? কেউ না বলছি শুনুন, আপনার আমাদের পঞ্চায়েতে আমাদের ডাক্তারবাবু আছে, আপনাকে বলে দরকার ওষুধের ব্যবস্থা আমি করে দিচ্ছি। হ্যাঁ। আপনাকে চাপ নিতে হবে না, কিন্তু আপনি ছেলেটার প্রতি এরকমভাবে কোনো আচরণ, আপনি খারাপ আচরণ করবেন না। ঠিক আছে, আপনি এরকম খারাপ আচরণ করেন না, ঠিক আছে? আপনার নাতির মতো রাখেন। আমি আসবো প্রত্যেকদিন, স্যার আমি বলেছি আমি প্রত্যেকদিন এসে কিন্তু দেখে যাবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। তা আমি কেমন থাকে না থাকে মিরাজকে আমি দেখে যাবো। ওই মিরাজ, ওই শোনো, এদিকে শোনো, এদিকে আসো। মানে ছোট্ট শিশু একদম। হ্যাঁ, সবসময় দুজন থাকে। তুমি থাকো এখানে, ঠিক আছে? না আমার সাথে যাবে? আমার সাথে যাবে না, তুমি থাকো, তোমার মার সাথে থাকো, থাকো এখানেই থাকো। এখানে থাকবে। আর আমি তোমাকে প্রতিদিন দেখতে আসবো, ঠিক আছে? যাও চলে যাও। চলে যাও। চলো আয় বাবা। আপনি রাখছেন তো? তাহলে আসেন তাহলে স্যার। ঠিক আছে আমি তাহলে আসলাম। হ্যাঁ চলুন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এসেছেন এত কষ্ট করে। স্যার ঠিক আছে, আসেন তাহলে। আপনি আমি এখানকার যদি কিছু হয় আপনাকে বলবো, ঠিক আছে? যদি কিছু সমস্যা হলে যান তাহলে স্যার। হ্যাঁ, তা আমি কি বলছি, মিরাজ কোথায় গেল? ওই তা তুমি থাকো এখানে। হ্যাঁ আসি তাহলে। হ্যাঁ, ছেড়ে দিতে ইচ্ছা হচ্ছে না। তা আপনি দেখবেন, আপনি সত্যিকার আপনি যে ব্যাপারটা দেখেছিলেন খুব খারাপ ব্যাপার করেছেন, ঠিক আছে? আমি তো বললাম না, আমি নিয়ে চলে যাবো। না থাক, কাজ করবো না তো আর? না কাজ করবে না, থাক। ঠিক আছে, এই চলে যাচ্ছি। হ্যাঁ, তো দেখলেন মিরাজকে দিয়ে এলাম। ওই মহিলাটা মতলব ভালো লাগছে না, তো দেখা যাক কালকের অবধি কী হয়। কালকে যদি কাজ না করায় মিরাজকে জিজ্ঞেস করবো, যদি কাজ না করায় তাহলে মিরাজকে রাখবো, আর যদি ভালোভাবে রাখে তাহলে মিরাজকে রাখবো, আর যদি ভালোভাবে না রাখে তাহলে মিরাজকে নিয়ে আমি চলে আসবো আর মহিলাটাকে জেলে দিয়ে দেবো আর কি। যদি ভালোভাবে থাকে ভালো, না হলে দেখলেন এবার ওনার ছেলে হয়, ওনাদের ছেলে, আমি তো জোর করতে পারবো না। যাই হোক, উনি যাই বলুক না কেন, কষ্ট লেগেছে যখন মিরাজকে আমি দিয়ে দেয় না, সত্যিকারে খুব কষ্ট হচ্ছিলো যে মিরাজ আমার কাছে এতদিন ছিল, তাকে আমি দিয়েছি, কষ্ট হবে তো। তা কী করবো, কষ্ট হলেও সহ্য করতে হবে, কারণ কোনো অধিকার নেই আমার ওকে রাখার। তা আমি রেখেছিলাম যাতে ওকে পড়াশোনা করবো, মানুষের সাথে মানুষ করবো। এবার ও ওখানে থাকলে ভালো থাকবে, এটাই আমি বুঝছি। আপনারা বলবেন যে আপনি দিয়ে দিলেন কেন, আপনার কাছে ছিল, ভালো ছিল। তা আমি মানছি আমার কাছে ভালো ছিল, কিন্তু ওর যে মা বাপের যে ভালোবাসাটা বা সেটা ও পাবে না আমার কাছে থাকলে। তাই জন্য ও থাকুক, যদি ভালো থাকে ভালো, নয় তো আমি ওর কাছ আমি দিয়ে যদি কাজ করায় ওই মহিলাটাকে আমি পুলিশে দেবো। আর যদি কাজ না করায় তাহলে ও থাকবে সারা জীবন, ওখানে ভালো থাকবে। আমি কিছু যাওয়া আসা করবো, প্রত্যেকদিন দেখবো, প্রত্যেকদিন দেখভাল করবো, ওকে পড়াশোনার দায়িত্ব সব নিচ্ছি আমি, ও কিন্তু মার কাছে থাকবে।